আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন তারা একটু জবাব দেবেন। আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন? উত্তর সঠিক। আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। শুধু আল্লাহ জান্নাত বানানি নাই, অলরেডি আল্লাহর জান্নাতে রিজিক পাচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? তারা হলো শুহাদা, আল্লাহর শহীদ বান্দা, যারা সাধারণ আল্লাহ প্রিয় বান্দা, তারা আল্লাহর জান্নাত পাবে হিসাব নিকাশের পর। বর্তমানে তাদের লাশ আছে কবরে, রূহ আছে ইল্লিনে। তারা কবর থেকে হাসরের ময়দানে যাবে, তারপর সেখান থেকে 50,000 বছর পর তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর যারা শহীদ, শাহাদাতের সাথে সাথে আল্লাহ তাদের রূহটাকে জান্নাতে পাঠাইয়া দেয়। এই জন্য যারা শহীদ তাদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। তোমরা দেখতে পাচ্ছ নিথর দেহ পড়ে আছে। একজন মরা মানুষ যেমন নড়ে না, চড়ে না, চোখ মেলে না, কথা বলে না, শহীদও শিখতাই। কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। আমার বন্ধু, আপনারা যারা জাফলং গেছেন, সিলেটে একটা জায়গার নাম আছে জাফলং। জাফলং কি গেছেন নি? 2 জন আছেন নাকি? হ্যাঁ, কোন? ওরে বাবা, আছে না, হাত তোলা লাগবে না। আমি ভাবছিলাম মনে বেশি দূরে যায় নাই। ওখানে নদীর যে ছোট ছোট পাথর জন্ম নেয়, ওই পাথরগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। আপনার পায়ের তলে যে পাথরগুলো পড়বে, আপনি মনে করবেন এগুলো মৃত, কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হওয়াই প্রমাণ করে দেখতে মৃত, কিন্তু এগুলো জীবিত। সুবহানাল্লাহ। কারণ মরা জিনিস কখনো বাড়ে না। যেমন আপনাদের এলাকায় কোনো মরা গাছ যদি পড়ে থাকে, এটা কি আর লম্বা হয়? কথা কইতে হইব ভাই, হ্যাঁ না একটা কইয়া দেন। কমন হইলো, আনকমন হইলো, কই আছে গাছ? মরা গাছ বড় হয়? কোন ছাগলের বাচ্চা যদি মরে যায়, সেটা কি আর নড়াচড়া করে? বড় হয়? আমার বন্ধু, পাথর ঠিক মনে হয় যেন সেটাও মরে পড়ে আছে, কিন্তু তার বড় হওয়া প্রমাণ করে সে মরা নয়। ওই পাথরটাও জীবিত, কিন্তু এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। এবার বলুন তো, আমার হাতে যে এখানে পানির বোতল আছে, এই পানির বোতল কে আল্লাহর জিকির করে না? তাসবিহ পড়ে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। আরেক আয়াতে আরো স্ট্রংলি বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বাংলা তো এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তবে তাদের জিকির বুঝার মতো ক্ষমতা তোমাদের নেই। আপনার মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল,
বসে আছেন যে বিছানার উপরে, সে বিছানা মাথার উপরে সামিয়ানা, সব মাখলুক আল্লাহর জিকির করে। ভ্রমরের গুঞ্জরণ, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কলকল শব্দ, পাখির কিচির মিছিল আপনার কাছে আমার কাছে অর্থহীন মনে হতে পারে, অর্থহীন নয়। সবাই নিজের বাসা আল্লাহর তাসবিহ পড়ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও মানুষ, তাদের তাসবিহ বুঝার মতো ক্ষমতা তোমাদের। আল্লাহ রাস্তা যে নিহত হলো, জীবন দিল, আপনার কাছে মনে হবে মরে গেছে। আল্লাহ বলে না, তাকে মৃত বলো না, সে জীবিত। আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে বলেন কারটা ঠিক? আমাদের চোখ ঠিক না আল্লাহর কথা ঠিক? আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই? আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সবকিছু ঠিক দেখি না, কত ভুল দেখি, কিন্তু আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই। এই যে আমরা এখানে বসে আছি, বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো? আচ্ছা, অক্সিজেন দুই চোখ দিয়ে দেখছেন কে কে? একটু হাত তোলা দেন। দেখছেন? অক্সিজেন দেখছেন? তাহলে বোঝা গেল আপনার চোখ সবকিছু দেখে না, সীমাবদ্ধতা। আকাশে যখন আমরা সূর্যের দিকে তাকাই, পুরা জীবন ভর দেখলাম আমরা সূর্য একটু বড়, ফুটবলের চেয়ারে একটু বড়, এই হলো সূর্যের আকার। কিন্তু অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে, ওই নাসার বিজ্ঞানীরা আমাদেরকে বলছে, সূর্য তুমি যা মনে করছো এত বড় তা নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনার চোখ যা দেখে সব ঠিক নয়। শহীদ দেখে মৃত বলো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরে কে? আল্লাহ তাআলা বলেন, জীবিত মানুষ যেমন খাবার খায়, পানি পান করে, শহীদরা আল্লাহর জান্নাতে জীবিতদের মতো খাবার খাচ্ছে।